তো দেখেন এখন আমরা এই যে canva.com লিখে আমরা সাইন আপ করে ক্যানভার মধ্যে ঢুকে গেছি, তাই না? এখন আমরা একদম ধরেন নতুন, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই টুলসের সম্পর্কে জেনে আমরা ডিজাইন করব। তো এখানে প্রথমেই উপরের দিকে দেখেন এই যে এখানে কিছু লেখার অপশন আছে, আর পাশে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট, তাই না? এখন এই ক্রিয়েটে যদি আমি ক্লিক দিই তাহলে কি হইতে পারে ফিরিঙ্গি আপনি বলেন। জি আচ্ছা, মিম রাফায়েত রাফি ভাই বলেন, কখনো কাজ করেননি? আচ্ছা, এই ইয়ে বলতে পারবেন ইউসুফ সাহেব? জি, এখানে ক্রিয়েটে দিলে আমি নতুন ডিজাইন করতে পারবো, তাই না? শুধুমাত্র জাস্ট এইটাতে না, আপনি পৃথিবীর যে কোনো টুলসে আপনি ক্রিয়েট থাকলে বুঝবেন নতুন কোনো কিছু যদি আমি তৈরি করতে চাই সেক্ষেত্রে ক্রিয়েট দেব। ওকে, এইটা হইল কমন সেন্স। এই জন্যই বললাম যে এইটা এখন আমাদের একটু মানে কি বলে একটু অ্যাডভান্স হইতে হবে, বুঝছেন? কারণ অ্যাডভান্স না হলে ফ্রিল্যান্সিং করাটা টাফ। আপনাদের আজকে 7 তারিখ, তার মানে 4-5টা ক্লাস হয়ে গেছে মোটামুটি। এখনো যদি এতটুকু না বুঝেন তাহলে সমস্যা। তারপরে দেখেন হোম, পৃথিবীর যে কোনো টুলসে হোমে থাকবে কি, হোমে সবগুলা বিষয়ে অল্প অল্প করে ওভারভিউ থাকবে, ঠিক আছে? হোমে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার ধরেন এই টুলসের মধ্যে এই ফটো এডিট করা যায়, ফটো এডিটের কিছু বিষয় থাকবে। এই টুলসের মধ্যে ধরেন ভিডিও এডিট করা যায়, ভিডিও এডিটের কিছু বিষয় থাকবে, এইগুলা থাকবে। প্রজেক্টে আপনি যদি কোনো কিছু সেভ করেন সেক্ষেত্রে ওইটা থাকবে প্রজেক্টে। আর টেমপ্লেটে কি থাকবে, এই যে এইগুলাকে বলা হচ্ছে টেমপ্লেট। জি, এখানে নর্মালি আমরা ডিজাইনে কি করি, একটা সাদা পেজ থাকে, যারা গ্রাফিক ডিজাইনার তারা কি করে ওই সাদা পেজটাতে বিভিন্ন এলিমেন্ট ইউজ করে একটা ডিজাইন তৈরি করে, তাই না? বাট ক্যানভা টেমপ্লেটকে বলা হইতেছে একটা ডিজাইন দেওয়া আছে, আপনার কাজ কি ওইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে নতুন করে ডিজাইন করতে হবে না, একটা টেমপ্লেট দেওয়া আছে, ওইটা দেখা যাচ্ছে এক জায়গায় তার নাম দেওয়া আছে, ওইটা আপনি চেঞ্জ করে নিজের নাম দিতে পারবেন। ওখানে একটা এলিমেন্ট আছে, ওইটা চেঞ্জ করে আপনি নিজে দিতে পারবেন, বুঝছেন? যেহেতু এটা বানানো লাগে না, এই জন্য আমাদের নতুনদের জন্য এটা একটু ইজি হয়। আপনি চাইলে ক্রিয়েটিভিটি খাতায় বানাইতেও পারবেন, দুইটাই করা যায়। বাট টেমপ্লেটে আমি পাবো হইলো যেগুলা বানানো আছে। ক্লিয়ার? তারপরে ব্র্যান্ড, ব্র্যান্ডের এই যে এখানে দেখেন একটা মার্ক আছে, এই মার্ককে কি বলা হয়? জি জোরে বলেন। আচ্ছা, প্রিমিয়াম। এটার আরেকটা কি জানি নাম আছে, ভুলে গেছি। তো যাই হোক, এইটা থাকলে বুঝবেন যে এটা টাকা খরচ করে আপনাকে ইউজ করতে হবে, বুঝছেন? আপনি প্রিমিয়াম ফিচার নিলে এইটা আপনার উন্মুক্ত হবে। তারপর এইটা হলো ক্যানভা এআই, প্রতিটা টুলসের মধ্যে এআই চলে আসছে, এইটাও এর ব্যতিক্রম না। এখানে আপনি প্রম্পট দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারেন। প্রম্পট তো বোঝেন, এআই এ যেগুলো আমরা লিখি ওইগুলাকে বলা হয় প্রম্পট। তারপরে এখানে দেখেন প্রিন্ট শপ আছে, এখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন, মরে গেলে আরো কিছু ফ্যাসিলিটিগুলো পাবেন। তো এখন দেখেন আমরা একটা নতুন ডিজাইন করব, সেক্ষেত্রে আমি দিব হলো ক্রিয়েটে। ক্রিয়েটে দিলে আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনি কি টাইপ ডিজাইন করবেন। আপনি কি লগো করবেন নাকি ব্যানার করবেন? এই লগো বা ব্যানার ফেসবুকের জন্য করবেন নাকি ইনস্টাগ্রাম নাকি টুইটার, কোথায় করবেন এই অনুযায়ী আপনাকে এখান থেকে টেমপ্লেট নিতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড করেন, সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিয়ে এই যে বিভিন্ন রেশিও আছে, ঠিক আছে? এখন আপনি ধরেন চাচ্ছেন যে ফেসবুক প্রোফাইল পিকচার তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি যদি এই যে এইটা নেন হবে হবে না, আপনাকে হয় এখানে সার্চ দিতে হবে অথবা এই যে সিলেক্ট করতে হবে ফেসবুক। তারপরে দেখেন এখানে আছে এই যে ফেসবুক প্রোফাইল পিকচার,
অথবা আপনি কি করতে পারেন, আপনি ধরেন রেশিও জানেন না, আপনি এখানে খুঁজেও পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি নতুন করে রেশিও নিতে পারবেন। অথবা আপনি ধরেন নিয়ে নিছেন এইটা নিয়ে নিছেন, এইটা পরে সাইজ ঠিক করতে পারবেন, তবে এইটার জন্য আবার পেইড টুলস লাগবে, বুঝছেন, সাবস্ক্রিপশন। তবে আপনি চাচ্ছেন যে এই রকমই ধরেন নিয়ে নেবেন বা একটা সাইজ অনুযায়ী ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি এই যে কাস্টম সাইজ থেকে সাইজ দিয়ে আপনি ওটা নিতে পারবেন। তো এই জন্য আপনাকে এখন ডিসিশন নিতে হবে যে আপনি ঠিক কি ডিজাইন করবেন। আপনি যদি ডিজাইন করেন ফেসবুক প্রোফাইল পিকচার, নতুন একটা ট্যাব নেবেন, এই যে প্লাসে ক্লিক দিলে কি হবে, নতুন একটা ট্যাব হবে, তাই না? নতুন ট্যাবে আপনি গিয়ে লিখবেন ফেসবুক প্রোফাইল ইমেজ সাইজ, লিখে সার্চ দিলে ফেসবুক প্রোফাইল ইমেজের একটা সাইজ চলে আসবে। যদি এইটা ব্যানার ডিজাইন করেন তাহলে এখানে কি লিখবেন, ফেসবুক ব্যানার সাইজ বা ব্যানার ইমেজ সাইজ। যদি এইটা টিকটকের জন্য করেন তাহলে কি দিবেন, টিকটকে তো ইয়ে হয় না, টিকটকে হলে থাম্বনেল হয়, তাইলে আপনি ওইটা লিখবেন। বুঝাতে পারছি কি? ওকে। তো এখন দেখেন এখানে একটা সাইজ দিয়েছে 720 বাই 720 অথবা 1:1, তারপরে 180 বাই 180, 170 বাই 170, 128 বাই 128। মূল যে বৈশিষ্ট্য সেটা হইল স্কোয়ার, চারিদিকে সমান, বুঝছেন? তাইলে আমরা এখানে চারিদিকে সমান, যেহেতু এখানে আমরা একটা রেশিও দিলাম 1080 বাই 1080। এইটা প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই এই রেশিও যদি একবার ডিজাইন করেন প্রতিটা সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল পিকচার হিসেবে ভালোভাবে অ্যাডজাস্ট হয়। ওকে, তো আমরা 1080 বাই 1080 নিলাম, নেওয়ার পরে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক দিলে আমার এখানে ডিজাইন চলে আসবে। আমি এইটা কিসের জন্য আগেই নিলাম, সাইজটা আগেই নিলাম, কারণ আমি যদি যা তা ডিজাইন করি পরে কিন্তু আমি সাইজ ঠিক করতে পারবো না, এই জন্য আমার এটা যেহেতু ফ্রি আমি এই জন্য সাইজটা আগে নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে। তো এখন দেখেন একদম সাদা জিনিসপত্র আসছে, তাই না, কিছু নাই। এখন এইটাতে আমার কাজ করতে হবে। এখানে দেখেন এই যে টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেটে ক্লিক দিলে আমি অসংখ্য টেমপ্লেট পাবো। ওইখান থেকে আমি যেটা ডিজাইন করতে চাচ্ছি ওইটার সাথে যেটা রিলেটেড ওই টেমপ্লেটটা আমি নিয়ে নেব। এলিমেন্টে কি পাবো, একটা ডিজাইনের মধ্যে যতগুলা এক্সট্রা বিভিন্ন এই ফিচার অ্যাড করা হয় ওই প্রত্যেকটা ফিচারকে বলা হয় এলিমেন্ট। ধরেন এখানে আপনি একটা বিড়াল নেবেন, ওই বিড়ালও একটা এলিমেন্ট, ঠিক আছে? আপনি ধরেন এখানে একটা ফুল নেবেন, এখানে ধরেন একটা পাখি নেবেন, এখানে ধরেন একটা কাক নেবেন, কাক বোঝেন, চিনেন তো না? তো এইগুলো যদি আপনি নিতে চান, বা এখানে ধরেন একটা অ্যারো বাটন নেবেন, চিহ্ন নেবেন, অথবা এখানে ধরেন একটা লাইক বাটন নেবেন, এখানে ফেসবুকের ইমোজি নেবেন, তারপরে লগো নেবেন, এগুলো সব এলিমেন্টে পাবো। ওকে, এখন আপনি এমন কিছু নিতে যাচ্ছেন যেটা আপনার পিসিতে আছে বাট এই ক্যানভার মধ্যে নাই, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে আপলোডে। অর্থাৎ ভিতর থেকে যদি নিতে চান এলিমেন্ট, বাইরে থেকে আনতে চাইলে আপলোড। টেক্সটে যদি আমি ক্লিক দেই কি আসতে পারে, লিখা আসবে, তাই না? তারপরে ব্র্যান্ডে যদি ক্লিক দেই ওই যে প্রিমিয়াম ফিচার, প্রিমিয়াম জিনিসগুলো ইউজ করতে পারবো। টুলস থেকে আমি আরো এক্সট্রা কিছু ফিচার পাবো। প্রজেক্টে আমি এটা যদি সেভ করে রাখি প্রজেক্টে পাবো। এই টুলসটা অনেকগুলো জায়গায় কোলাবরেট করে। তো যেমন ধরেন ক্যাপকাট চিনেন তো, ক্যাপকাট ইউজ করছেন না, ক্যাপকাট কিন্তু টিকটকের, ঠিক আছে? তো ক্যাপকাটে যদি ডিজাইন করেন ডাইরেক্ট টিকটকে আপলোড করা যায়, এটাকে বলা হচ্ছে কোলাবরেট। ওকে, তো এরকম এই অ্যাপসও দেখা যায় বিভিন্ন অ্যাপসের সাথে কোলাবরেট করে রাখে, আপনি চাইলে সরাসরি ওইগুলোতে শেয়ার দিতে পারবেন। ম্যাজিক মিডিয়া থেকে কি হবে, ম্যাজিক মানে কি, জাদু, তাই না? মানে আপনার জাদুর মতো করে আপনার ইমেজটা একটু মডিফাই করে দেবে, এই হলো বিষয়। এখন আমি চাচ্ছি
নতুন একটা ডিজাইন নেব, আপনাকে তাহলে টেমপ্লেটে ক্লিক দিতে হবে। টেমপ্লেটে ক্লিক দিলে দেখেন এই যে অসংখ্য ডিজাইন। এখন আপনি যেহেতু চাচ্ছেন লগো, এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে লগো লিখে ইন্টার দিতে হবে, দিলে আপনি অসংখ্য লগো টেমপ্লেট পেয়ে যাবেন। এই যে দেখেন এইগুলা একটা নাম লেখা আছে, আপনি চাইলে এখন এইগুলা নিজের নাম দিয়ে খুব দ্রুত একটা লগো ডিজাইন করতে পারবেন। যেমন ধরেন আমি নিলাম এইটা। আচ্ছা, এখানে দেখেন এই যে এইগুলা কিন্তু কি আছে, প্রিমিয়াম। এগুলা আবার ইউজ করতে যায় না, এগুলা কিন্তু ইউজ করা যাবে, তবে ডাউনলোড করা যাবে না। এই জন্য আপনি চেষ্টা করবেন যেগুলা ফ্রি আছে ওই রকম কোথাও ক্লিক দিয়ে আপনার যেটা ভাল লাগতেছে ক্লিক দিবেন, বা প্লাসে ক্লিক দিবেন, দিলে এই যে এখানে চলে আসছে। এখন দেখেন এখানে দুইটা এই যে এলিমেন্ট ইউজ করা আছে, তারপর টেক্সট ইউজ করা আছে। এখন এইগুলো আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করে নিজের মতো করে বসাবেন। ঠিক আছে সাগর ভাই, আপনার পুরো নাম কি? জি, মহিমুল ইসলাম। ওকে, তো মহিমুল ইসলামের প্রথমে ইয়েম আসছে। আচ্ছা, অন্য একজন বলেন, ওই যে একদম পিছনে। হ্যাঁ ভাই বলেন, আপনার পুরো নাম বলেন। ওসমান গনি। তো ওসমানের প্রথম অক্ষর ও, তাই না? তো এই যে আমি এই এম এ ডাবল ক্লিক দিয়ে ওটা দিয়ে দিলাম, তাহলে ও হয়ে গেল। তারপর কি বলেন, এই যে এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে জি জি দিয়ে দিলাম, তাইলে এই যে ও আর জি হয়ে গেল। এখন এইটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে এখানে এখন লিখবেন যে ওসমান, এই যে একটা ডিজাইন হয়ে বুঝাতে পারছি। অর্থাৎ এই যে আপনি এগুলা সব এখন কাস্টমাইজ করতে পারেন। এখন দেখেন আমি আর একটা ডিজাইন ধরে নিলাম, যে এইটা নিয়ে এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে কারেন্ট রিপ্লেস কারেন্ট পেজ আছে আর অ্যাড নিউ পেজ আছে। অ্যাড নিউ যদি করেন এইটা নিচে চলে আসবে আর একটা নতুন পেজে, আর রিপ্লেস কারেন্ট পেজ যদি দেন এইটাই আপনার চলে যাবে, চলে গিয়ে এইটা আসবে। ঠিক আছে, তো আপনার এই ডিজাইন যদি মানে লং টাইমের জন্য সংরক্ষণ করতে চান অবশ্যই নিউ দিবেন, আর যদি আপনার এই ডিজাইন প্রয়োজন না হয় রিপ্লেস কারেন্ট পেজ দিবেন, তাহলে ওখানে এখানে চলে আসবে। আসার পর এখান থেকে এই যে দেখেন এখানে একটা নাম লেখা আছে, এই নামটা আমি চেঞ্জ করে দিই। সিলেক্ট করলাম, ব্যাক স্পেসে ক্লিক দিলাম, হয়ে গেছে। তারপরে একজনের নাম বলেন, প্রথম মেস আপনি বলেন। জি আপনি বলেন। হ্যাঁ, মাহবুবা। মাহবুবা, আচ্ছা এবার ঠিক আছে। ওকে, তো দেখেন মাহবুবা যখন লিখছি লেখাটা নিচে চলে আসছে, এই যে পাশে এইটাকে টেনে এই যে উপরে এখানে চাপ দিয়ে ধরে ছোট করা যাবে, তাই না? এই তারপরে এখানে ধরেন লিখলাম যে আক্তার, এই যে মাহবুবা আক্তার হয়ে গেল একটা ডিজাইন, প্রোফাইল পিকচার, তাই না? এখন দেখেন এই যে এই টেক্সট ধরেন আপনার ভালো লাগতেছে, তাইলে আপনি এই টেক্সটটা সিলেক্ট করবেন, ক্লিক দিয়ে সিলেক্ট করে এই যে ফন্ট লেখা আছে, ফন্টে গিয়ে এই যে অসংখ্য ফন্টের স্টাইল আছে, আপনি এগুলা স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে ঠিক আছে, আপনার যেই স্টাইল পছন্দ হবে আপনি এখান থেকে ওই স্টাইলটা সিলেক্ট করতে পারবেন। এই যে এখন এটা যদি বাংলা হইতো লেখা, ধরেন এখানে লেখা আছে আমার সোনার বাংলা, পরের লাইন আর না বলি, তাই না? তো এখানে ধরেন আপনার টেক্সট নেবেন, ঠিক আছে, আমার সোনার বাংলা টেক্সট নেবেন। এই যে এখান থেকে টেক্সট বক্সে ক্লিক দিয়ে অ্যাড
টেক্সট বক্স দেওয়ার পরে ওই লেখাটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে নিচে আনলাম। এখন দেখেন এই লেখার স্টাইলটা আমার ভালো লাগতেছে না, তাই না? আমি এখন তাহলে কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে ফন্টে চলে যাব, যার পর এইগুলা দিলে কিন্তু এখন আর হবে না, আপনাকে এখানে লিখতে হবে বাংলা। বাংলা লিখলে বাংলা কিছু সুন্দর সুন্দর ফন্ট চলে আসবে। এখন আপনি দেখেন এই যে এখানে দিলাম, এই যে একটু সুন্দর হয়ে গেল। আপনি এই ফন্ট যদি ভালো না লাগে, এই যে আরেকটা ফন্ট আছে এখানে দেন, এখানে দিলে এই যে এরকম স্টাইল হয়ে গেল, এখানে দেন। এই যে এরকম ভাবে ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয়। ওকে, এখন তারপরে এই যে এই লেখাটা ধরেন এইরকম আছে ছোট, আপনি একবারে যদি বড় করতে চান, এই যে এখানে ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে আপনি ধরেন 100 করে ইন্টার দিবেন, দিলে অত রকম সাইজ হবে। আবার ডাবল ক্লিক দিয়ে 10 দিলে ওই রকম সাইজ হবে। আর যদি চান এই যে প্লাস মাইনাসে দিয়েও ছোট বড় করতে পারবেন। এখন এই লেখার কালারটা যদি ভালো না লাগে, তাইলে আপনি এখান থেকে টেক্সট কালারে ক্লিক দিয়ে কালারটাও চেঞ্জ করতে পারবেন, সিলেক্ট করবেন। ওকে, তারপরে কিছু টেক্সট আছে যে জন্ম থেকেই বোল্ড করা, বুঝছেন? এই জন্য ওই লেখাগুলা বোল্ড করা যায় না, বাট নর্মাল যদি আপনি টেক্সট নেন ওই লেখাগুলা বোল্ড করা যাবে। যেমন এই যে দেখেন এখানে আমি ক্লিক দিয়েছি, বোল্ড অপশন নাই। বাট আমি যদি নতুন একটা টেক্সট বক্স নিই, এখানে সিলেক্ট করা আছে, এখান থেকে অন্য একটা ফন্ট দিই। এই যে যেমন এই লেখা দেখেন, এই যে এখানে বোল্ড অপশন আছে, বোল্ডে ক্লিক দিলে এখান থেকে এখন দেখেন এখানে এই যে এখানে বোল্ড যদি করি তাহলে বোল্ড হবে, ইটালিক যদি করি একটু বেঁকা হবে, তাই না? তারপরে আমি যদি এই যে এখানে আন্ডারলাইন দেই, আন্ডারলাইন হবে। আর এইটা হলো কাটাবার, যে ধরেন আপনি এখানে লিখছেন যে 500 টাকা, ওইটা আবার কেটে ডিসকাউন্ট প্রাইস দিয়েছেন ধরেন 450 টাকা। তো এইটা তো খাতা কলম না যে আপনাকে কাটতে হবে, আপনাকে এই যে এইভাবে কাটতে হবে, বুঝছেন? এখানে ক্লিক দিলে এই যে এটা হলো কাটা। তারপরে আপনি এখন চাচ্ছেন এই লেখাটা আর পুরো মানে সবগুলা টেক্সট বড় হাতের হোক বা সবগুলা ছোট হাতের হোক, অথবা প্রথম অক্ষর বড় হাতের হোক, পরের গুলা ছোট হাতের হোক, এই তিনটা রিকোয়ারমেন্ট। আপনি যদি আবার বলেন স্যার শেষের অক্ষর শুধু বড় হাতের হোক, এইটা হবে না আসলে। এখানে এই যে এই তিনটা ফরম্যাট এখানে পেয়ে যাবেন, এই তিনটা আপনি ইউজ করতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট, এই লেখাটা ধরেন এখানে মাঝ বরাবর আছে, আপনি যদি চান রাইট অ্যালাইনমেন্ট হোক বা লেফট অ্যালাইনমেন্ট হোক, আপনি এখানে অ্যালাইনমেন্ট সিলেক্ট করে দিতে পারেন। এই যে সবগুলো এই সাইডে চলে আসছে। তারপরে এটা হলো লিস্ট, আপনি যদি কয়েকজনের নাম বা ধরেন একটা রেস্টুরেন্টের জন্য আপনি ডিজাইন করতেছেন, তো কি কি ফুড পাওয়া যায় আপনাকে টপিক হিসেবে সিলেক্ট করতে হবে, ওইগুলাতে আপনার লিস্ট মার্ক দিলে যতবার ইন্টার দিবেন ততবার লিস্ট মার্কটা চলে আসবে। তো দেখেন এটা হলো একটা লিস্ট মার্ক। এখন এই লিস্ট মার্কের মধ্যে এই যে জায়গাগুলা, দুইটা টেক্সটের মাঝখানের জায়গা বা দুইটা লাইনের মাঝখানের জায়গা যদি আপনি স্পেস দিতে চান, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে এই যে অ্যাডভান্স সেটিংস, এখান থেকে আপনি লেটার স্পেস দিতে পারবেন, এখান থেকে আপনি লাইন স্পেস দিতে পারবেন। তারপর অনেক সময় হয় কি, আমরা একটা ডিজাইন করলাম, এই যে সুন্দর করে একটা ডিজাইন করলাম, এটা ধরেন ক্লায়েন্টকে এটা দেখানোর জন্য দিলাম। যদি পাটনা ক্লায়েন্ট হয় তাইলে কি করবে, এটা সেভ দিয়ে সে ইউজ করা শুরু করবে আপনাকে টাকা পয়সা না দিয়ে। তো এই জন্য আমরা দেওয়ার আগে কিছু ওয়াটারমার্ক দিই। তো এইগুলোর জন্য এই যে ট্রান্সপারেন্সিটা লাগে। ধরেন আমি এখানে নাম দিলাম আমার, মাহবুবা, নেটওয়ার্ক স্লো। এই মাহবুবা আমি যদি এই যে এখানে দিই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমাই দিই, তাইলে ওইটা
ওই যে মানে পাশে দিয়ে দেখা যাবে। এটা যদি আমি একটু ঘুরাই দিই তাহলে এই যে এরকমভাবে দেখা যায়। সে চাইলেও এটা ইউজ করতে পারবে না, বুঝছেন, বা এটা কাটতে পারবে না। যদিও এখন ইআই টুলসে আসতে দিলেই হয়ে যায়, বাট অনেকটা সেফ থাকা যায়। ক্লিয়ার? তো এইগুলোর জন্য ওইটা লাগে। তো তারপরে দেখেন আমরা একটা টেক্সট সিলেক্ট করছি। এখানে আমি এখন চাচ্ছি এই মাহবুবা যেটা লিখছি, আমি ট্রান্সপারেন্সিটা আবার বাড়াই দিই। এই যে লেখা আছে আমি এখন চাচ্ছি এই লেখাটা একটু এই উপর দিয়ে ঘুরুক। যেমন এখানে দিলাম যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ বা বয়েজ কলেজ। তো এটা একটু ঘুরানো থাকে, স্কুল কলেজের না নর্মালি ঘুরানো থাকে। এগুলো আপনি এই যে ইফেক্ট থেকে পাবেন। ইফেক্টে যাওয়ার পরে এই যে এখান থেকে কার্ভ, এখানে যদি ক্লিক দিয়ে এই যে প্লাস মাইনাস আছে, প্লাসে দিলে উপরের দিকে যাবে, মাইনাসে দিলে নিচের দিকে যাবে। ওকে, এখন আপনি যদি চান এইটা এভাবে লেখা থাক কিন্তু এই পাশে দিয়ে আরেকটু স্টাইল হোক, তাইলে আপনি কি করবেন, এখান থেকে ওই ইফেক্টে যাবেন, এই যে অসংখ্য স্টাইল আছে আপনি এগুলা দিয়ে দিয়ে একটু এক্সপ্লেন করবেন। এখন একটা টুলসের মধ্যে অনেক কিছু আছে। আপনি যদি এখন বলেন স্যার একটাতে মানে একটা করে ক্লিক দেন আর দেখান যে কি হচ্ছে দেখি, তাহলে তো সমস্যা। এটা লোগো ধরা যায়, বেসিক লোগো, বুঝছেন। লোগো বলতে মূলত কিছু এলিমেন্ট ইউজ করতে হয়, তারপর অনেক কিছু। একটা লোগো ডিজাইন 20,000 25,000 হয়, বুঝছেন। কিন্তু এগুলো আপনি প্রোফাইল পিকচার বলতে পারেন, প্রোফাইলের জন্য এগুলো ইউজ করা যায় সোশ্যাল মিডিয়ায়। ওকে, তো এগুলো একটু নিজে নিজে আপনাকে এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। আপনি যখন প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত জিনিসগুলো আয়ত্তে করতে পারছেন। এই যে অসংখ্য স্টাইল আছে। এখন নর্মালি ভিডিওর ক্ষেত্রে অ্যানিমেটটা লাগে। আপনি এখন চাচ্ছেন এইটা তো আটকে আছে, তাই না, আপনি চাচ্ছেন যে একটু নড়াচড়া করুক, এই দিক থেকে আসুক, এই দিক থেকে আসুক, তাইলে এই যে অ্যানিমেট করতে পারবেন। এখানে দিলে এই যে এভাবে আসবে, এখানে দিলে এভাবে আসবে, এখানে দিলে এভাবে। ওকে, আচ্ছা। তারপরে পজিশন, এটা ধরেন এখানে আছে, আপনি চাচ্ছেন একবারে মাঝখানে আসুক, আপনাকে পজিশনে গিয়ে আপনাকে সেন্টার দিতে হবে, তাইলে ওইটা একবারে মাঝখানে। তারপরে যদি টপে দেন একদম উপরে যাবে, মিডিলে দিলে আবার মাঝখানে আসবে, বটমে দিলে নিচে যাবে, রাইটে দিলে রাইটে যাবে, লিফটে দিলে লেফটে যাবে। তারপর টেক্সটের ক্ষেত্রে পজিশন যদি দেন, এই যে এইগুলা জিনিস আসছে, এইগুলা নর্মালি আসবে। সবগুলো যদি সিলেক্ট করেন, সবগুলো একসাথে যদি করতে চান, এই যে দেখেন ভার্টিক্যালি দিলে উপরে এই দূরত্বটা এক হয়ে যাবে। তারপরে হরিজন্টালি দিলে এই যে এই দূরত্বটা এক হইলো, এই যে টেডি আপ দিলে এই যে এই দূরত্বটাও এখন মানে চারিদিক থেকে আপনার সমান করতে পারবেন। ওকে, আচ্ছা, এই ছিল বেসিক ডিজাইন। এখন দেখেন এরকম আপনাকে ডিজাইনটা করতে হবে, তবে আপনি যা তা ডিজাইন করলে তো হবে না, আমরা এমন ডিজাইন করবো যেটা পরবর্তীতেও যাতে কাজে লাগে, ঠিক আছে। এই জন্য আপনি কি করবেন, আপনি যখন এই সোশ্যাল মিডিয়া তৈরি করতে যাবেন আপনার তো নাম লাগবে। আচ্ছা, এত পর্যন্ত কারো কোশ্চিন আছে? যত পর্যন্ত বললাম কোশ্চিন নাই? ওকে, কোশ্চিন থাকলে এখনই বলবেন, বুঝছেন। এখন যেহেতু আমি শিখানোর ফ্লোতে আছি, এখন কোশ্চিন করলে 2 বা 3 বারও মানে ইজি হবে, বা যখন করতে দিব তখন কোশ্চিন করলে আসলে সমস্যা হবে। না, এখানে সেভ করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে। কি কথা বলেন কেন? এখন এই যে উনি কোশ্চিন করছে যেগুলো অ্যানিমেট করব, সেভ করার পরও কি থাকবে কিনা। এইটা যদি পিকচার হয়, পিকচারের ক্ষেত্রে কিন্তু থাকবে না, আটকে যাবে। যদি এটা ভিডিও হয় সেক্ষেত্রে আপনার ওইটা থাকবে, বুঝছেন। অ্যানিমেটটা ভিডিওর ক্ষেত্রে থাকবে। আর অ্যানিমেট ইউজ করলেই আপনি যখন এই যে ডাউনলোড দেওয়ার জন্য শেয়ারে, এই যে দেখেন শেয়ার, আমি অ্যানিমেট ইউজ করি, ধরেন এই অ্যানিমেট ইউজ করলাম। এখন এটা যতই পিকচার মনে হোক, এইটা কিন্তু ভিডিওতে চলে যাবে। এই যে দেখেন ডাউনলোড দেওয়ার জন্য শেয়ারে গেলাম, শেয়ার থেকে এই যে ডাউনলোডে ক্লিক দিলে দেখেন এই যে MP4 ভিডিও। আপনাকে এখান থেকে ইমেজ যদি দিতে চান
অবশ্যই জেপিজি বা পিএনজি বা পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ সবচাইতে ভালো হয় পিএনজিতে সেট করে। পিএনজি দিয়ে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হবে, তবে অ্যানিমেট কিন্তু করবে না, বুঝছেন? অ্যানিমেট করার জন্য অবশ্যই ভিডিও হইতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন? আচ্ছা, ভিডিও পরের বিষয়, আমরা এখন ইমেজ লগো ডিজাইন করতেছি, লগো ডিজাইন করতে, ঠিক আছে? মানে যত পর্যন্ত বুঝাইছি এত পর্যন্তের মধ্যে প্রবলেম আছে কিনা তাই নাই। আচ্ছা, এই যে ম্যাজিক টুলসে দিলে আপনার এই যে এখান থেকে এই যে আপনি যদি এইটা দেন আপনার এইরকম স্টাইল হবে। এখানে ক্লিক দেন, ক্লিক দিয়ে দিয়ে এক্সপ্লোর করেন, দেখেন এই যে এরকম আসছে। স্টাইলে ক্লিক দিলে এই যে আরো কিছু স্টাইল আছে। এগুলো নর্মালি ইয়েতে লাগে, জেনারেট ইমেজ দিলে ওই যেটা আপনি সিলেক্ট করবেন ওই রিলেটেড আপনাকে হলো ইমেজ দিবে, ওই ইমেজটা আবার এখানে ইউজ করতে হবে। এই যে এইগুলা দিয়েছে, এটা এখন আপনি ক্লিক দিলে বা এখান থেকে টেনে ধরে এখানে ছেড়ে দিলে ওইটা চলে আসবে। মানে ম্যাজিক মানে হলো আপনার কোনো কিছু নাই, বাট আপনি একদম নিজে নিজে তৈরি করতে চাচ্ছেন। এই যে এখানে আপনি লিখবেন কি তৈরি করতে, কারণ আপনার ক্যাট প্রয়োজন, যে এখানে লিখলেন জেনারেট জি জেনারেট ক্যাট ইমেজ দিয়ে এখান থেকে আপনি জেনারেট দিবেন, মানে ইআই দিয়ে কাজ করা আর কি, এটা কিন্তু ইআই এর সাথে কানেক্টেড। এই যে আপনাকে ক্যাট ইমেজ দিবেন, ওখানে যেহেতু অ্যানিমেট সিলেক্ট করা ছিল, এই যে অ্যানিমি, এই জন্য অ্যানিমি টাইপ আসছে। আপনি যদি অ্যানিমি না চান আপনি আবার ওখানে যাবেন, গিয়ে এখান থেকে এই যে স্টাইল, কি স্টাইলে চান স্টাইলটা দিবেন, দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। এগুলো আপাতত লাগবে না, এগুলো আমরা দেখবো পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন এত পর্যন্ত যদি প্রবলেম না থাকে তাইলে আমরা যেটা করব, আমাদের যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে যাব তখন আমাদের পেজ লাগবে, বুঝছেন? ওই পেজটা হইতে হবে বিজনেস রিলেটেড, তার মানে আমাকে বিজনেস নেম জেনারেট করতে হবে একটা। আপনি বিজনেস করেন বা না করেন, আপনাকে বিজনেস রিলেটেড নাম জেনারেটের জন্য আপনি নতুন ট্যাব নিয়ে লিখবেন বিজনেস নেম জেনারেটর। লিখলেই দেখবেন অনেকগুলা টুলস আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা টুলসে যান, যাওয়ার পরে এখানে কিওয়ার্ড দিতে বলতেছে। কিওয়ার্ড বলতে আমরা যেটা লিখে সার্চ দিই ওইটাকে বলা হয় কিওয়ার্ড। এখন আপনি চাচ্ছেন নিজের নামের সাথে মিল রেখে আপনি দিবেন, তাহলে নামটা দিবেন, দেওয়ার পরে জেনারেটে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে যে কোনোটা দিতে পারেন, অটো আছে অটোই রাখলাম, রেখে নেক্সট দিলাম। এখানেও যে কোনোটা দিতে পারেন, লো আছে লোই রাখলাম, নেক্সট দিলাম। এখানে আপনার বিজনেস সম্পর্কে ডিসক্রাইব করতে পারেন, যে আমি একটা পোশাক আশাকের বিজনেস খুলতে যাচ্ছি, বা ধরেন আপনি ইলেকট্রনিক বিজনেস করতে যাচ্ছি, না দিলেও হবে। এখানে জেনারেটে ক্লিক দিবেন, জেনারেটে ক্লিক দিলে আপনাকে অনেকগুলা এই যে বিজনেস নেম আইডিয়া দিবে, ঠিক আছে? এখান থেকে যে কোনো তিনটা নাম আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নিজেদের ড্রাইভে একটা ডক্স নেবেন। ড্রাইভ খুলছেন তো না, সবগুলার অ্যাক্সেস আমাকে দিয়েছেন। ড্রাইভে গেলাম, যাওয়ার পরে আমি যেই ড্রাইভটা খুলছি ওইটা মাই ড্রাইভে পাবো। এই যে মাই ড্রাইভে গেলে ওইটা আমি পাবো। এখন আমার কাজ হলো ওইটার ভিতরে ঢোকা। আপনাদের হলো এই যেটা খুলছিলাম এটার মধ্যে ঢুকলাম, ঢোকার পর এখান থেকে নিউ থেকে আমি একটা ডক্স নিব। ডক্স নিয়ে ওখানে আমি যেই তিনটা নাম সিলেক্ট করেছি তিনটা নাম দিয়ে দিব। পারবেন তো এটা নাকি? আচ্ছা, আমরা বিজনেস নাম আমি খুঁজবো, খুঁজে তিনটা নাম আমি ওই নিজেদের ফাইলে ডক্স নিয়ে লিখবো, এটাই কাজ, বুঝছেন? আপনার নাম বা আপনার যে কোনো রিলেটেড, আপনার যে কোনো
তিনটা বিজনেস নাম আপনাকে সিলেক্ট করতে হবে, বুঝছেন, তৈরি করতে হবে, করে ওই তিনটা নাম আমি এখানে লিখবো ডক্সে। এটা বুঝছি সবাই? আচ্ছা, লেখার পরে ওই তিনটা নাম, যে তিনটা নাম সিলেক্ট করছেন ওই তিনটা নামে তিনটা লগো করবেন, লগো করে এখানে সেভ, ফাইল আপলোড থেকে আপলোড দিয়ে দেবেন। বুঝাইতে পারছি? এখন এই নামটা আপনি অন্যভাবেও নিতে পারেন, যে এখন সবচাইতে পপুলার টুলস এআই টুলস হলো ChatGPT, সবাই তো ইউজ করছেন নাকি? ChatGPT-তে গিয়ে আপনি যদি লেখেন যে আই অ্যাম মাহবুবা আক্তার, I am a freelancer, digital marketer, I want to create a Facebook page, বা যেটা তৈরি করতে চান, তো জেনারেট সাম নেম আইডিয়া দিলে আপনাকে ওই রিলেটেড কিছু নাম সাজেস্ট করবে। এখন আপনি ফ্রিল্যান্সার রিলেটেড ধরেন অ্যাকাউন্ট চাচ্ছেন না, আপনি এখানে লেখেন আই ওয়ান্ট টু সেল প্রোডাক্ট or services through, আচ্ছা বুঝে নেবেন, দিয়ে যান থ্রো ফেসবুক পেজ, অথবা আপনি এখানে প্রোডাক্টের নামই লেখেন, কি প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, দিয়ে আপনি যদি ইন্টার দেন তাইলে ওই প্রোডাক্ট রিলেটেড নামগুলা দিয়ে দিবে। এখান থেকে তিনটা নাম সিলেক্ট করবেন, তিনটা নাম সিলেক্ট করে নিজেদের ডক্সের মধ্যে দিবেন, দেওয়ার পরে ওই তিনটা নামে তিনটা ডিজাইন করবেন ক্যানভা থেকে। বুঝতে পারছি? ঠিক আছে, করেন।